প্রিয় দিনী ভাই ও বোন, যে ঘরে চারটি জিনিস থাকবে ওই ঘর থেকে আল্লাহর রহমত চলে যায়, বরকত চলে যায়। ওই ঘরে গজব আসবে, পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। ওই ঘরের নারীরা ও মা বোনেরা যারা ইবাদত বন্দেগী করে, নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, দান সাদকা, কোনো ইবাদত কবুল হবে না যদি ঘরের মধ্যে এই চারটি জিনিস যদি থাকে। মা বোনদের অভিযোগ, অনেকে আমাদের কাছে করে থাকেন যে হুজুর সংসারে বরকত নাই, মুসিবত, বিপদ, অশান্তির আগুন লেগে আছে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই, সন্তান কথা শোনে না, টাকা পয়সার মধ্যে কোনো বরকত পাই না। আপনি টাকা পয়সার মধ্যে, সংসারের মধ্যে কিভাবে বরকত পাবেন? কারণ আপনার ঘরে তো রহমত নাই, আপনার ঘরে তো বরকত নাই, আপনার ঘরে শয়তান বাসা বেঁধেছে। শয়তান আপনার ঘরে বিচরণ করে। এই চারটি জিনিস যে ঘরে থাকে, শয়তান ওই ঘরটাকে পছন্দ করে, ওই ঘরে থাকে। আর রহমতের ফেরেশতা এই ঘরের মধ্যে প্রবেশ করে না। ওই ঘরের মানুষের নামাজ, ইবাদত, বন্দেগী কোনো কিছুই কবুল হবে না। আল্লাহর কাছে তারা যা চায় আল্লাহ কোনো দোয়াই কবুল করে না। এজন্য প্রতিটি মুসলমান, নর নারী সবাই আজকের আলোচনাটি শোনা জরুরি। প্রত্যেক মুমিন মুসলমান আমরা যারা আছি, আমরা তো সবাই কেউ ঘরে অথবা বাসায় অথবা নিজের বাড়িতে, নিজের ঘরে অথবা ফ্ল্যাট, বাসা বাড়িতে আমরা থাকি। আপনি যে জায়গায় থাকেন না কেন, এই চারটি জিনিস আপনার ঘরে বা বাসায় রাখা যাবে না। এখনই বের করে দেন। যদি বাঁচতে চান এখন এগুলা বাসা থেকে, ঘর থেকে বের করে দেন, না হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি গুসা করে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে আরো বলেন, এ আমার বান্দারা শোনো, তোমরা আমার রসুলকে অনুগত করো, রসুলের অনুসরণ করো। আমি আল্লাহর ইবাদত করো আর আমার রসুলের অনুসরণ করো। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি, আমার বান্দারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রসুলকে তারা যেন অনুসরণ করে। আপনি নবীকে অনুসরণ করলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। প্রিয় মা বোনেরা আমার, ও মুসলিম ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা শোনো, আমি নবী তো সব সময় থাকবো না, দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে চলে যাব। যখন আমি নবী থাকবো না, তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম। একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব, আরেকটি হলো সুন্নাতা রাসূলি, এবং আমি নবীর সুন্নাহ অর্থাৎ কিতাব। আমি নবীর হাদিস, আল্লাহর কোরআন আর আমি নবীর হাদিস তোমাদের জন্য রেখে গেলাম। এই দুইটি জিনিস তোমরা আঁকড়িয়ে ধরো, মজবুতের সাথে ধরো, কখনো এগুলাকে ছেড়ো না। এগুলাকে যদি তোমরা মজবুতের সাথে তোমরা আঁকড়িয়ে ধরো, তাহলে তোমরা কখনোই বিপদগামী হবে না, কখনোই তোমরা বিপদে পড়বে না।
বিভ্রান্তির মধ্যে পড়বে না, শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না। এই দুইটি জিনিসকে তোমরা আঁকড়িয়ে মজবুতের সাথে ধরো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, এই চারটি জিনিস যে ঘরে থাকবে ওই ঘরে আল্লাহর রহমত বরকত আসবে না, রহমতের ফেরেশতা আসবে না, নামাজ কবুল হবে না, জিকির কবুল হবে না, তাসবিহ তাহলিল কবুল হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই চারটি জিনিস যে ঘরে থাকে ওই ঘরের প্রতি, সকলের প্রতি আল্লাহ অসন্তুষ্ট থাকবেন। আল্লাহ তাআলা রিজিকের দরজা বন্ধ করে দিবেন তাদের জন্য, বিপদের দরজাগুলা খুলে দিবেন, আর শয়তান তাদের প্রতি রাজি খুশি থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। প্রিয় মা বোনেরা আমার, এই চারটি জিনিস আপনার ঘরের মধ্যে, যাদের ঘরের মধ্যে আছে এই চারটি জিনিস, এখন যেগুলা বলে দিব এগুলা ঘর থেকে এখনই বের করে দিবেন, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিবেন, এগুলা বের করে সারকার করে দিবেন, ভেঙ্গে টুকরো টুকরো করে দিবেন। আপনার ঘরটা যদি পবিত্র থাকে, এই চারটি জিনিস যদি না থাকে, আমার ঘরটা যদি পবিত্র থাকে, রহমতের ফেরেশতারা আসা যাওয়া করে, শয়তান থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও উম্মত শোনো শোনো, তোমাদের ঘর যদি পবিত্র থাকে, আর যদি তোমাদের ঘরে যদি এই চারটি জিনিস যদি না থাকে, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরকতের দরজাগুলা খুলে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরো বলেন, বান্দারে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন, যারা পবিত্র থাকে এবং তার ঘরকে যারা পবিত্র রাখে। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইয়েরা ও বোনেরা, এই চারটি জিনিস ঘরে রাখা যাবে না। কোন চারটি জিনিস? এক নাম্বার হলো আপনার ঘরে কোনো প্রাণীর ছবি রাখা যাবে না, কোনো প্রাণীর ছবি রাখা যাবে না, মাছের ছবি রাখা যাবে না, পাখির ছবি রাখা যাবে না, হরিণের ছবি রাখা যাবে না, বাঘ ভাল্লুকের ছবি রাখা যাবে না, কোনো প্রাণীর ছবি ঘরের মধ্যে রাখা যাবে না, বিড়ালের ছবি রাখা যাবে না, কুকুরের ছবি রাখা যাবে না। যে প্রাণী বলতে যত ধরনের প্রাণী আছে, যাদের জীবন আছে, এমন প্রাণীর কোনো ছবি আপনি ঘরের মধ্যে, বাসার মধ্যে টানিয়ে রাখবেন না। যদি কোনো প্রাণীর ছবি যদি আপনি টানিয়ে রাখেন, আপনার নামাজ হবে না, আপনার জিকিরও হবে না, কোরআন তেলাওয়াত হবে না। কেন হবে না? যখন আমরা নামাজ পড়ি, এই নামাজটা আল্লাহর কাছে পৌঁছে দেন ফেরেশতারা। যখন আমরা জিকির করি, আল্লাহর কাছে পৌঁছে দেন ফেরেশতারা। আমরা যখন কোরআন তেলাওয়াত করি, এই কোরআন তেলাওয়াত পৌঁছে দেন ফেরেশতারা। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, বিশেষ করে আমার মা বোনেরা তো ঘরে ইবাদত করেন, আপনাদের ইবাদত কবুল হবে না এই প্রাণীর ছবি যদি থাকে। পাশাপাশি আরেকটি কথা ভালো করে শুনুন, অনেকে স্বামী স্ত্রী মিলে কক্সবাজার যান, বিভিন্ন পর্যটনে ঘুরতে গিয়ে ছবি তোলেন, সেই ছবিগুলা ঘরের মধ্যে টানিয়ে রাখেন। অনেকে মা বাবার ছবি টানিয়ে রাখেন, অনেকে সন্তানের ছবি টানিয়ে রাখেন। নিজের ছবি অথবা স্বামী স্ত্রীর ছবি, সন্তানের ছবি, মা বাবার ছবি, কারো ছবি যদি ঘরের মধ্যে টানানো থাকে, তাহলে আপনার ঘরে রহমতের ফেরেশতা আসবে না, ইবাদত কবুল হবে না। ইবাদত যদি কবুল না হয় আর রহমতের ফেরেশতা যদি না আসে,
আপনার ঘরে শয়তান বাসা বাঁধবে, আর শয়তান বাসা বাঁধলে আপনার ঘরে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, আর শয়তান আপনার ঘরটাকে অপবিত্র করে ফেলবে। এজন্য মা বোনেরা, কোনো প্রাণীর ছবি রাখা যাবে না। যদি এতদিন টানিয়ে রেখেছেন, আল্লাহর কাছে মাফ চান। এই প্রাণীর ছবিগুলা টেনে টেনে ছিঁড়ে ফেলুন। ছিঁড়ে আপনি একটা বাহিরে একটা জায়গার মধ্যে আগুন দিয়ে জ্বালিয়ে ছবিগুলা পুড়িয়ে দিন। আপনি বিভিন্ন গাছের ছবি টানিয়ে রাখতে পারবেন এবং ফুলের ছবি টানাতে পারবেন, কোনো অসুবিধা নাই। গাছের ছবি, তারপর আপনার এবং ফুল গাছের ছবিও আপনি টানাতে পারবেন। বিভিন্ন মসজিদের ছবি টানাতে পারবেন। মসজিদের মধ্যে মানুষ যেন না থাকে এমন মসজিদ, যে মসজিদে নামাজ পড়তেছে মানুষ, এগুলাও রাখবেন না। শুধু মসজিদ, মাদ্রাসা, ইসলামের বিভিন্ন কারুকার্যর যে জিনিসগুলো আছে ওগুলো রাখতে পারেন, যেগুলোর মধ্যে কোনো মানুষ থাকে না, মানুষের ছবি থাকবে না, ওইগুলো রাখতে পারেন। কিন্তু মানুষের ছবি যেগুলো থাকবে, অনেকের মসজিদে বাচ্চাদের ছবি বড় বড় করে থাকে মসজিদের সাথে, বাচ্চা সিজদা দিয়ে আছে, নামাজ পড়ে, এগুলোও রাখা যাবে না। তাহলে আমার সম্মানিতা মা বোনেরা, তাহলে 1 নাম্বার, 4টি জিনিস ঘরে থাকলে রহমতের ফিরিস্তা আসে না, ঘরে শয়তান বাসা বাঁধে, আযাব গজব আসবে, আল্লাহ রাব্বুল আলামিন পুরো পরিবারকে ধ্বংস করে দিবেন, আয় রুজিতে বরকত হবে না, অভাব অনটন লেগে থাকবে। এই 4টি জিনিসের 1 নাম্বার জিনিসটি হলো যে কোনো ছবি টানানো যাবে না। প্রিয় সম্মানিতা মা বোনেরা, অনেকে আপনি আপনার ছবি, মা বাবার ছবি, সন্তানদের ছবি অ্যালবামের ভিতরে করে আলমারির ভিতরে রেখে দিবেন। মার ছবি, বাবার ছবি এগুলো রেখে অ্যালবাম করে আলমারির ভিতরে রেখে দিতে পারবেন, কিন্তু টানানো যাবে না। কথাটা ধীরে ধীরে আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, পাশাপাশি আরেকটি কথা শুনুন। অনেকের ঘরের মধ্যে পুতুল থাকে, বাচ্চাদের খেলনা পুতুল থাকে, মাটির মূর্তি থাকে অথবা প্লাস্টিকের মূর্তি থাকে, ধরেন পাখির ছবি, বাঘ ভাল্লুকের ছবি, এবং আপনার খেলনা থাকে বিভিন্ন পাখি, তারপর হাতি, এগুলা বানানো থাকে, বিভিন্ন পুতুল থাকে, এগুলাও রাখা যাবে না। যদি পুতুলও থাকে আর এগুলা যদি কোনো মূর্তির অবয়ব হয়, তাহলে আপনার এগুলা রাখলেও রহমতের ফিরিস্তা আসবে না। কোনো পুতুল রাখা যাবে না। বাচ্চাকে খেলনা দিবেন, গাড়ি কিনে দিতে পারেন। বাচ্চাকে খেলনা, এমন খেলনা দিবেন যেগুলার মধ্যে কোনো প্রাণীর অবয়ব নাই, কোনো ছবি নাই, ওই সমস্ত খেলনাগুলা কিনে দিতে পারেন। তাহলে আমরা 1 নাম্বার বিষয়টা জানতে পারলাম। 2 নাম্বার যে বিষয়, যেই জিনিসটি ঘরে থাকলে রহমতের ফিরিস্তা আসে না, রহমতের ফিরিস্তা চলে যায়, শয়তান বাসা বাঁধে আর আযাব গজব আসে। 2 নাম্বার জিনিসটি হলো, ভালো করে খেয়াল করে শুনুন, আপনার ঘরে সাবধান, কখনো কুকুর লালন পালন করবেন না। অনেকে এখন, এটা আগে বিধর্মীদের কালচার ছিল, এখন মুসলমানরাও সেটা করে থাকে। অনেক মুসলমানরা দামি বিদেশি কুকুর আছে, ওই কুকুরগুলা নিজের ঘরের মধ্যে লালন পালন করে। সাবধান, কুকুর আপনি যে ঘরে বসবাস করেন, ঘরের ভিতরে কুকুর লালন পালন করা যাবে না, এটা নিষেধ করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুকুর লালন পালন করবেন বাহিরে, উঠানে, ঘরে আসার কোনো সুযোগ দিবেন না। আপনি বাহিরে হঠাৎ কুকুর থাকার জন্য একটা আলাদা ছোট্ট একটা আপনি ঘর করে দিতে পারেন, কিন্তু আপনি নিজে পরিবার নিয়ে যে ঘরে থাকেন ওই ঘরে কুকুর রাখা যাবে না। কুকুরের মুখের লালা বড় মারাত্মক নাপাক। কুকুর যদি কোনো পাত্রের মধ্যে মুখ দেয়, তাহলে সেটাকে 7 বার ধৌত করতে হয়। 1 বার 2 বার 3 বার নয়, 7 বার ধৌত করতে হয়। আর কুকুর হচ্ছে, এটা হচ্ছে চতুষ্পদ জন্তু, নিকৃষ্ট জন্তু, চতুষ্পদ জন্তু। এই কুকুর যদি আপনি আপনার ঘরের মধ্যে যদি রাখেন, তাহলে রহমতের ফিরিস্তা আসবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি জিবরাইলের অপেক্ষায় আছেন, জিবরাইল ওহী নিয়ে আসবে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেছেন না, অনেকক্ষণ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন। নবীজির স্ত্রী ঘরের মধ্যে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারক লাল হয়ে আছে, নবীজি আপনাকে পেরেশান অবস্থায় দেখা যাচ্ছে। নবীজি বললেন, ও স্ত্রী শোনো, আমার কাছে জিবরাইল ওহী নিয়ে আসার কথা ছিল, কিন্তু জিবরাইল ওহী নিয়ে আসতেছে না, অনেকক্ষণ হয়ে গেল। নবীজির স্ত্রী নবীজির ঘরের চতুর্দিকে তাকাচ্ছেন, নবীজি যেই খাটের মধ্যে ঘুমাচ্ছেন ওই খাটের নিচেও তাকাচ্ছেন, দেখেন যে একটা কুকুরের বাচ্চা শুয়ে আছে। তখন রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কুকুরের বাচ্চা আপনার খাটের নিচে শুয়ে আছে। নবীজি বললেন, এটাকে বের করে দাও। এটাকে বের করে দেওয়া হলো, তারপর ঘরের মধ্যে পানি ছিটিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পরে জিবরাইল আসলেন। নবীজি বললেন, জিবরাইল, অনেকক্ষণ আগে তো আসার কথা ছিল, আপনি আসেন নাই কেন? বলতেছে, আপনার ঘরের মধ্যে কুকুর থাকার কারণে আমি আসি নাই। এজন্য ঘরের মধ্যে সাবধান, কুকুর লালন পালন করা যাবে না। কুকুরকে উঠানে আপনি খাবার দিবেন, উঠানে থাকবে, ঘরের মধ্যে কুকুরের কোনো জায়গা নেই। এজন্য বলি, কুকুর আপনি বাহিরে লালন পালন করবেন, ঘরের ভিতরে কুকুরকে কখনো জায়গা দিবেন না। কুকুর থাকলে ঘরের মধ্যে রহমতের ফিরিস্তা আসে না। বিড়াল লালন পালন করতে পারবেন, বিড়াল হচ্ছে এটা একটা পবিত্র প্রাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা বসে আছেন, একজন সাহাবী তার চাদরের ভিতরে বিড়ালের এক ছানা এইভাবে বুকের মধ্যে নিয়ে জড়াইয়া রাখছে। কিছুক্ষণ পরে চাদরের ফাঁক দিয়ে বের হওয়াতে ওই সাহাবীর নাম ছিল আরেকটা। নবীজি বললেন, আবু হুরায়রা, অর্থাৎ বিড়াল ছাড়ার পিতা। ওই সাহাবী বললেন, আবু হুরায়রা বললেন, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করে ভালোবেসে আমাকে আবু হুরায়রা বলেছে, আজ থেকে যে নামটা আমার প্রকৃত নাম ছিল সেটা বাদ দিয়ে দিলাম। রাসূলুল্লাহ ভালোবেসে যে নামটা আমাকে দিয়েছে, আজ থেকে সেই নামটাই আমরা আজকে থেকে সেই নামে তোমরা ডাকবে, আমার নাম আজ থেকে আবু হুরায়রা। 3 নাম্বার যে জিনিসটা আপনার ঘরের মধ্যে থাকলে এখনই বের করে দেন, এগুলাকে ভেঙ্গে টুকরো টুকরো করে দিন। এই জিনিসটি ঘরের মধ্যে রাখলে রহমতের ফিরিস্তা আসে না। সেটা হলো ঢোল, তবলা, হারমোনিয়াম, গিটার, একতারা, দোতারা, সেতারা, বাঁশি, এগুলা বাজনা জাতীয় যে বাদ্যযন্ত্র আছে, এগুলা যদি ঘরের মধ্যে থাকে রহমতের ফিরিস্তা আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীরা আমাকে পাঠাইছেন কেন জানো? দুনিয়া থেকে গান বাজনা, গানকে বাজনাকে বাদ্যযন্ত্রকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমাকে আল্লাহ পাঠাইছেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন, গানের আওয়াজ হালকা হালকা আসতেছে বিধর্মীদের বাড়ি থেকে, কাফেরদের বাড়ি থেকে। নবীজি কানের মধ্যে আঙ্গুল দিয়ে সেই বাড়িটা বের হলেন, কারণ গানের আওয়াজ নবীজির কানের মধ্যে কোনোভাবেই যেন না পৌঁছায়। গান শুনলে ঈমান নষ্ট হয়ে যায়, গান শুনলে দিল মরে যায়। যারা দুনিয়াতে গান শুনবে, বাদ্য বাজাবে, বাঁশি বাজাবে, ঢোল, তবলা, হারমোনিয়াম, একতারা, দোতারা, সেতারা, এগুলা যারা বাজাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর নারাজ, তাদের জীবনে বিপদ নেমে আসবে, অভাব অনটন নেমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এবং তাদের পরিবারকে আল্লাহ তাআলা রহমত থেকে বঞ্চিত রাখবেন, এবং তারা পরিবারে রহমতের ফিরিস্তা না আসার কারণে তাদের কোনো ইবাদত কবুল হবে না।
এজন্য আমার মা বোনদেরকে বলি, সাবধান, ঘরের মধ্যে আপনার সন্তান ঢোল, তবলা, হারমোনিয়াম, একতারা, দোতারা, সেতারা, গিটার এগুলা যদি রেখে থাকে, এগুলাকে বের করে দেন, ভেঙ্গে টুকরো টুকরো করে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেন। পাশাপাশি যদি কারো ঘরে যদি ঘন্টি থাকে, দেখবেন হিন্দুরা মন্দিরে ঢোকার সময় একটা ঘন্টি থাকে, টিং টিং আওয়াজ করে। এই ধরনের ঘন্টি যদি কারো ঘরের মধ্যে থাকে, এই ঘন্টি বের করে দেন। ঘন্টি থাকলেও রহমতের ফিরিস্তা ঘরের মধ্যে আসে না। 4 নাম্বার যে জিনিস ঘরের মধ্যে থাকলে রহমতের ফেরেশতা আসে না, প্রস্রাব যদি জমা করে রাখেন। আপনার ঘরে ছোট্ট বাচ্চা আছে, রাতে প্রস্রাব করেছে, কমেটের মধ্যে প্রস্রাব করেছে, বাথরুম করেছে, এটা জমা করে সারা রাত রাখা যাবে না, এটার সাথে সাথে পরিষ্কার করে নেবেন। অথবা আপনার ঘরের মধ্যে বৃদ্ধ মা বাবা, বৃদ্ধ আছে, শ্বশুর শাশুড়ি আছে, তারা প্রস্রাব বাথরুম করলে এটাকে জমিয়ে রাখা যাবে না, সাথে সাথে পরিষ্কার করে নেবেন। কারণ প্রস্রাব, টয়লেট এগুলা জমা করে রাখলে অপবিত্র থাকে। অপবিত্র ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসে না। পবিত্র ঘরের মধ্যে রহমতের ফেরেশতারা বিচরণ করে। এই যে 4টি বিষয় আপনাদের সামনে বললাম, এই 4টি বিষয় অতীব গুরুত্বপূর্ণ। প্রত্যেক ইমানদার নারী পুরুষ এগুলা মানা জরুরি। এই 4টি জিনিসের কারণে সংসারে অভাব, অনটন, বিপদ, মুসিবত, ঝামেলা লেগে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম ইমানদারদের যত পরিবার আছে, আমাদের সকলের পরিবার থেকে এই 4টি জিনিস বের করে এই ঘরটাকে, আমাদের থাকার জায়গাটাকে আল্লাহ তাআলা পবিত্র রাখার এবং পবিত্র ঘরে ইবাদত বন্দেগী করার আল্লাহ পাক তৌফিক দান করুন।